যে শহীদ মিনারে নওশাদ সিদ্দিকী সভা করলেন এবং সেখান থেকে জোটের বার্তা দিলেন, অর্থাৎ তৃণমূল এবং বিজেপিকে হারাতে হলে চলতি মাসে জোট করতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। অর্থাৎ কোথাও গিয়ে সেকুলার যে সমস্ত দল আছে তাদেরকেও ডাক দিলেন। এ তো আমাদের দীর্ঘদিনেরই কথা যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়ে এই দুই শক্তিকে বাংলা থেকে যদি না হাঁটানো যায় তাহলে বাংলার ভবিষ্যৎ আরও অন্ধকারে ঢুকে যাবে। এই জন্য আমরা তো চাইছি সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হোক, তার প্রক্রিয়াও আমরা শুরু করেছি। একদিকে নওশাদ সিদ্দিকী যেমন জোটের বার্তা দিচ্ছেন, হুমায়ুন কবিরও কিন্তু জোটের বার্তা দিচ্ছেন। ও কী করবে আমি জানি না, ও তো এখন মন্দির মসজিদ করতে ব্যস্ত আছে। এবং এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন যে এই সমস্ত এগুলো হলো বিজেপিরই BCD টিম এবং তারা বিজেপি 2021 সালে বাম কংগ্রেসকে দিয়ে পারেনি, শূন্য হয়ে গেছে, আর এখন তাই এই দলগুলোকে কাজে লাগাচ্ছে। ও বিজেপিটা ভালো জানে, তার কারণ ওই পার্টিটার সঙ্গে তো গোপনে যোগাযোগ রাখে, ফলে ভালো বোঝে ওই পার্টির সঙ্গে কে টিম বি টিম সি টিম। ওর দিদির সঙ্গে বিজেপির কী অবস্থান ও দিদির চাইতে কিছু কম জানে তা না। অর্থাৎ কোথাও গিয়ে আমরা দেখলাম যে সভা হলো, অর্থাৎ জোটের যে বার্তা, সেই জোটের বার্তায় যদি কোথাও গিয়ে পরবর্তীকালে দেখা যায় যে নওশাদ সিদ্দিকী যদি হুমায়ুন কবিরের সঙ্গে জোটে রাজি হয়, বামেরা কি তাহলে সমর্থন করবে? না না, সে উনি কী করবেন উনি ঠিক করবেন। আমরা বলেছি যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আগে তাদের তো প্রমাণ করতে হবে যে তারা সবাই ধর্মনিরপেক্ষ। কেউ বিজেপির সঙ্গে তলে তলে হাত মেলাবেন কিংবা কেউ অন্য কোনো মৌলবাদী শক্তির সঙ্গে হাত মেলাবেন, সেই শক্তি তো আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে না, আসলে তারা তাদেরই এজেন্ট হবে। স্যার, আমরা দেখেছি যে এ রাজ্যে যখন চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করে বা অন্য যে কোনো সাধারণ মানুষ আন্দোলন করে, তখন পুলিশের তাদের উপর নির্মম অত্যাচার আমরা দেখেছি। এবং আশাকর্মীরা যখন স্বাস্থ্য ভবন অভিযান করছে, তখন এই মহিলা আশাকর্মীদের ওপর পুরুষ পুলিশকর্মী তারাও কিন্তু তাদের উপর নির্মমভাবে অত্যাচার করছে। পুলিশকে কার্যত এখন তোলাবাজদের রক্ষাকর্তায় পরিণত করেছে এই তৃণমূল সরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মূলত পরিকল্পনা করে এই রাজ্যের পুলিশকে মানুষের উপর অত্যাচারের যন্ত্রে পরিণত করেছেন। এই রাজ্যের মানুষ এত ক্ষুব্ধ, প্রত্যেকটা অংশ রাস্তায় নামছে। আশাকর্মী শুধু না, নানান অংশ নামছে। এই যে SIR নিয়ে নাকি তৃণমূল বিরোধী, তো SIR নিয়ে CPIM যখন তাদের আপত্তির কথা জানাতে যাচ্ছে ARO অথবা ERO অফিসে, সেই সময় তৃণমূল আক্রমণ করছে নেতৃত্বের উপর, পুলিশ ধরে জেলে ভরে দিচ্ছে এবং নন বেলেবল অফেন্স দিয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে তৃণমূল বিজেপি দুজন মিলে আসলে এই রাজ্যে এই গুন্ডা রাজটা চলুক সেটা চাইছে, আর এই প্রশ্নে পুলিশ হচ্ছে তাদের একটা হাতিয়ার। স্যার, এখানে যখন একটু আগে কথা বলছিলাম এই জোট নিয়ে বা বিজেপিকে বা তৃণমূল বিজেপি এই উভয় শক্তিকে একসঙ্গে তাদেরকে হারানোর জন্য কাজ করার কথা, সেখানেই কুণাল ঘোষ আরও একটি কথা বলেছেন যে বিজেপিকে হারাতে গেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবে, তাই বাংলার সমস্ত মানুষকে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরই ভোট দিতে হবে। তারা যদি এই B, C বা D টিমের লোকজনকে ভোট দিয়ে দেন, তাহলে কোথাও গিয়ে তারা বিজেপির ফাঁদে পা দিয়ে দেবে। RSS চায় মমতা এই রাজ্যে থাকুক, ওর সঙ্গে RSS-এর ভালো যোগাযোগ আছে, সেনেও RSS-এর কথা ভালোই বলতে পারবে, ফলে যা RSS চায় তাই ও চায়। এবং সংখ্যালঘুদেরকে ভুল বোঝানো হচ্ছে, এই সমস্ত সংখ্যালঘু নেতা নওশাদ সিদ্দিকী হোক বা অন্যান্য আরও যারা আছে বা সেকুলার যারা যে সমস্ত দল, তারা সংখ্যালঘুদেরকে ভুল বোঝাচ্ছে। ওরা বোঝান না, ঠিক বোঝান না। 10,000 মাদ্রাসা কোথায় গেল? সংখ্যালঘু যুবক যারা বেকার তাদের জন্য ঋণের ব্যবস্থা ছিল বামফ্রন্ট সরকারের সময়, কোথায় গেল? মাদ্রাসার শিক্ষক নিয়োগ হলো না কেন? মাদ্রাসায় শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি হলো কেন? কেন ওর সঙ্গে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো অংশ থাকবে? এ রাজ্যের প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত কে থাকবে? মহিলাদের উপর অত্যাচার, কৃষক ফসলের দাম পায় না, বেকারের হাতে চাকরি নেই, কারখানা গুটিয়ে পালাচ্ছে তৃণমূলের তোলাবাজির জ্বালায়। এ চলতে পারে নাকি এই জিনিস? ফলে এই নির্বাচনে তৃণমূল এবং তৃণমূলের মদতদাতা এবং তার রক্ষাকর্তা বিজেপিকে সরাতে হবে। তাতে জেলখাটা 2-1টা আসামি 2-4 জনের হয়ে দালালি করতে নামতে পারে, মানুষের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকারি ক্ষমতায় আসার আগে তারা বলেছিল সংখ্যালঘুদের উন্নয়ন হবে, কিন্তু তারপরে দেখা গেল এখন তারা বিজেপির ভয় দেখিয়ে তাদের থেকে ভোটটা চাইছে। এবং যখন কালকে কথা বলছিলাম ওই সভায় আসা মানুষগুলোর সাথে, তারা একেবারে বিরক্ত তৃণমূল কংগ্রেসের প্রতি। আচ্ছা, বিজেপির এই দেশে
সাম্প্রতিক উত্থানের কারণটা কি? রাম মন্দির তৈরি, তাকে কেন্দ্র করে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করলো রাজনীতির জন্য, ক্ষমতায় আসার জন্য। একই অপরাধ তো তৃণমূল করছে। কোথাও জগন্নাথের নামে মন্দির, কোথাও মহাকালের নামে মন্দির, কোথাও দুর্গার নামে মন্দির। ওটা কি সরকারের কাজ? তার জন্য মানুষ ভোট দিয়েছে? ওর কোন ম্যানিফেস্টোতে লেখা ছিল? তাও তো বিজেপি ম্যানিফেস্টোতে অন্তত লেখা ছিল। ফলে আরএসএস যা চায়, হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত, বাঙালি অবাঙালি, নেপালি গোর্খালি, রাজবংশী বাঙালি, এইসব নানান ভাগে বিভক্ত করতে, সেই কাজে বিজেপির চাইতে অনেক ভালোভাবে আরএসএসের এই এজেন্ডাকে বাস্তবায়িত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে রাজ্যে এত দাঙ্গা কোনো দিন রাজ্যে হয়েছে, যে পরিমাণ দাঙ্গা গত 14-15 বছরে হয়েছে আমাদের রাজ্যে। সেই জন্যে মানুষকে ঐক্যবদ্ধ রাখবার জন্যই আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে এই রাজ্যে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, চাকরির বাতাবরণ, স্কুলে লেখাপড়ার বাতাবরণ, শিক্ষক নিয়োগের দুর্নীতি দূরীকরণ, এই সমস্ত কাজ আমরা করব বলেই এখানে আমরা সরকার করতে চাইছি। স্যার, একেবারে 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করলেন এবং ঠিক তার 10 দিন পর 28শে জানুয়ারি সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি সিঙ্গুরে গিয়ে সেই জমিতে সর্ষের বীজ ছড়িয়েছিলেন এবং এবারে যাচ্ছেন, যেটা শোনা যাচ্ছে, এই যে বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেগুলো সাধারণ মানুষকে দেবে। কোথাও গিয়ে তো আবারও সেই টাকা দিয়ে ভুলিয়ে ভোট আদায়ের চেষ্টা হবে। সর্ষে চাষ তো করেইছে, হিঙ্গরের মানুষ তাকে চোখে সর্ষে ফুল দেখছে। যে যুবক যুবতীরা ওখানে কাজ পেতেন, তারা তো কাজ পেলেনই না, মাঝখান থেকে চাষের জমিও গেল, কাজও গেল। এবং সেই সময় ওর সঙ্গীত ছিল এই বিজেপি। রাজনাথ সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাননি, ফলে নরেন্দ্র মোদী গেছেন, তার পিছন পিছন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এটা খুব স্বাভাবিক, ওদের মধ্যে ভালো তাল মিল বোঝাপড়া আছে। এটা অনেকটা ডুগি তবলার মতো। এবং সিঙ্গুরের মানুষ এদিনকে প্রধানমন্ত্রীর সভা থেকে আশাবাদী ছিলেন যে কোথাও গিয়ে হয়তো টাটা ফিরবে বা শিল্প নিয়ে কোনো কথা হবে, কিন্তু সেই বিষয়ে একটা শব্দ ব্যয় করলেন না প্রধানমন্ত্রী। কেন করবেন? তার কারণ রাজনাথ সিংকে তো সেই সময়তে, যদিও উনি তখন পাঠাবার খুব একটা মালিক ছিলেন না, কেউ ওকে পুছতো না, গুজরাটের দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলেই সবাই পরিচিত ছিল আমাদের দেশে। তো ওর দল তো সেই সময় সিঙ্গুরের থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পক্ষে, আর ও তাতে হাওয়া দিয়েছিল যাতে তখন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেখানে যাতে যায়, তাই তো হলো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিনই বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক। এই রাজ্যে শিল্প তাড়িয়ে গুজরাটে পাঠান, আবার দাঙ্গা করে এসে মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নেন জিতে নরেন্দ্র মোদী, তখন তাকে ফুলের স্তবকও পাঠান। ফলে এই দুই ফুল পরিষ্কার, এই দুই ফুল হচ্ছে বিষ ফুল। এই বিষ ফুলকে এড়িয়ে আমাদের চলতে হবে। সিঙ্গুরে কি শিল্প আদৌ ফিরবে? হ্যাঁ, অবশ্যই হবে। এই দুই শক্তিকে তাড়ান, শুধু সিঙ্গুর কেন, গোটা রাজ্য জুড়ে হবে। কিন্তু কোথাও গিয়ে সিঙ্গুরে বামেদেরকে ভিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিল, কারণ তারা বারংবার বলেছিল যে ওই জমি বেআইনিভাবে দখল করেছিল বামেরা, অবৈধভাবে দখল করেছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে তা প্রমাণও হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো কী হলো? ওই জমিতে এখন কি হচ্ছে? সেই জমি এখন অযোগ্য হয়ে পড়ে। তাহলে ওখানে চাষও হলো না, শিল্পও হলো না। এই সর্বনাশটা করলো কে? বিজেপি আর তৃণমূল মিলে যৌথভাবে। তাহলে এই সর্বনাশের হাত থেকে বাংলাকে, শুধু সিঙ্গুর বলে না, এ সর্বত্র এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে গেলে রাস্তা একটাই, দুই বিষাক্ত ফুলকে একেবারে সমূলে উৎপাটন করতে হবে। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। কিন্তু যেভাবে বাংলায় ভোট হয়, 2026-এ যদি সেভাবে ভোট হয়, তাহলে কি সম্ভব তৃণমূলকে উৎখাত করা? বারে বারে এই লুট করে জিতবে? এ তো হতে পারে না। যদিও এসআইআরের নামে যা হচ্ছে, আমি তো দেখলাম তৃণমূল আর বিজেপির বোঝাপড়া সম্পন্ন। ভাইপোর কেন্দ্রে, যেখানে রাজ্যে গড়ে 30,000 ভোটার খসড়া তালিকাতে বাদ পড়েছে, সেখানে ভাইপোর কেন্দ্রে ফলতায় 13,000 বাদ পড়ে, ডায়মন্ড হারবারে 15 না 17,000 বাদ পড়ে। সব মৃত ভোটার, তারা ভোট দিতে আসবে দলে দলে। এইসব কারচুপি করবার জন্য তৃণমূল অনেক দিন ধরেই কাজ চালায়। মানুষ আস্তে আস্তে বুঝছেন, জাগছেন, ফলে মানুষই এর প্রতিরোধ তৈরি করবেন। স্যার, বামেরাও কি মনে করছে যে এক দফায় যদি ভোট হয় তাহলে ভোট লুটটা আটকানো সম্ভব? প্রশ্ন এক দফা, দু দফা, তিন দফার নয়। প্রশ্নটা হচ্ছে ভোট লুট আটকানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। সেই দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে কিনা। আর এখন তিনজন কমিশনারই তো বিজেপির পেটোয়া। ফলে বিজেপি যদি চায় এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে, বিজেপি যদি মনে করে আবার তৃণমূলকে লুট করে ক্ষমতায় আসতে দেবো, তাহলে লুট করে ক্ষমতার কাজ চলবে। ফলে বিজেপিকে ওখানে দুর্বল করা না গেলে এখানে তৃণমূলকে কখনো হটানো যাবে না। আবার এখান থেকে তৃণমূলকে না হটানো গেলে ওরাই ডেকে এনেছে আরএসএস বিজেপির দাঙ্গাবাজদের, তাদেরকে হটানো যাবে না। ফলে এই দুই শক্তির বিরুদ্ধে সমান
ভাবে আমাদের লড়াই করতে হবে।